ত্রিকোণমিতি। এখানে একটা ম্যাথ রয়েছে, আমি এটা সমাধান করে এখন দেখাবো। তো প্রশ্নটা হচ্ছে 2 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 = 0। তো আমরা পরবর্তীতে যেটা করব, যেহেতু উপরে সাইন স্কোয়ার আর কস থিটা আছে, দুইটা একসাথে হয় না, তো এই জন্য আমরা সাইন স্কোয়ারকে সূত্র করে কস স্কোয়ারে নিয়ে যাব। অর্থাৎ সাইন স্কোয়ার থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তো আমরা এখানে সূত্রটা লিখে নিলাম, বাকি অংশ যেভাবে আছে এভাবে লিখে ফেললাম। পরবর্তী লাইনে 2 দ্বারা আমরা এই যে ব্র্যাকেটে যে অংশটা আছে সেটাকে গুণ করব, তাহলে হবে 2 × 2 মাইনাস 2 cos স্কোয়ার থিটা। 2 দ্বারা যদি আমরা cos স্কোয়ারকে গুণ করি 2 cos স্কোয়ার থিটা হবে, প্লাস 3 cos থিটা মাইনাস 3 = 0, বাকিটা বসে গেল। এরপরে যেটা হবে, তো আমরা প্রথমে 2 cos স্কোয়ার থিটা নিয়ে আসলাম, তারপর হচ্ছে যেহেতু 2 cos স্কোয়ার থিটার আগে মাইনাস আছে, তো আমরা এটা প্লাসে নিয়ে গেলাম। তাহলে এই যে 3 cos থিটার আগে যে প্লাসটা আছে এটা হয়ে যাবে মাইনাস, তাহলে মাইনাস 3 cos থিটা। আর হচ্ছে আমরা 3 থেকে 2 যদি মাইনাস করি থাকে হচ্ছে শুধু 1। তো এটাও -1-এর পরিবর্তে আমরা যেহেতু চিহ্ন পরিবর্তন করেছি এখানে +1 হবে, = 0। তো পরবর্তী লাইনে আমরা যেটা করব, আমরা সাধারণ বীজগণিতিক রাশির যে মিডল টার্ম করি ওই নিয়মে করব। তো আমরা প্রথমে যে 2 আছে এবং শেষে 1, 2 আর 1-এ যদি আমরা গুণ করি 2 × 1 = 2। তো 2 দিয়ে আমরা 3 মাঝখানে 3-কে ভাঙবো, তাহলে আমরা 3-কে যদি ভাঙি 2 × 1 = 2, 2 এর সাথে 1 যোগ করলে হবে 3। তো আমরা ওটাই করব, 2 cos স্কোয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা, মানে 2 আর 1 হচ্ছে 3 + 1 = 0। এরপর আমরা প্রথম দুইটা থেকে কমন নিব। প্রথম 2 cos স্কোয়ার থিটা মাইনাস 2 cos থিটাকে থেকে যদি আমরা কমন নিই, তাহলে আমরা পাচ্ছি 2 cos থিটা। 2 cos থিটা কমন নিলে হচ্ছে cos থিটা মাইনাস 1। এরপরে -1 কমন গেলে আরও এদিকেও থাকে cos থিটা মাইনাস 1। এরপর আমরা কমন আনকমন নিয়ে নেব, যেহেতু আমরা কমন পাচ্ছি cos থিটা মাইনাস 1, এটা বসিয়ে দেব। আর আনকমন পাচ্ছি 2 cos থিটা মাইনাস 1। তো দুইটা লিখে আমরা = 0। এবার এখন আমরা দুইটাকেই আলাদা করব। যদি আমরা 2 cos থিটা মাইনাস 1 = 0 ধরি, তাহলে আমরা আনসার পাচ্ছি cos থিটা সমান 1/2। এই যে প্রথম 1টা চলে আসবে, আর এদিকে যে cos থিটার সাথে যে 2টা আছে এটা ভগ্নাংশ হয়ে নিচে যাবে, আর এই পাশে cos থিটা সমান 1, এটা ইজিলি বোঝা যাচ্ছে। তাহলে আমরা থিটার মান এবার বের করতে হবে। cos থিটা সমান হাফ, অর্থাৎ আমরা cos 60 ডিগ্রির মান হাফ, এই জন্য আমরা থিটা সমান 60 ডিগ্রি লিখব। তো এই পাশে হচ্ছে cos থিটা সমান 1, তার মানে আমরা যেটা জানি cos 0 ডিগ্রির মান 1, এই জন্য আমরা লিখব থিটা সমান 0 ডিগ্রি। তাহলে আমরা এই ম্যাথে দুইটাই অ্যান্সার পেলাম, একটা হচ্ছে থিটা সমান 60 ডিগ্রি আর একটা হচ্ছে থিটা সমান 0 ডিগ্রি।